Star means 100% identical residue conservation. Colon means conservative substitution. That means amino acid was substituted with highly similar or hydrophobic or hydrophilic charged amino acid, charged or uncharged amino acid. Yes, sir. যেহেতু তুমি সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রপার্টি এবং সিঙ্গেল লেটার কোড যদি জানো তাইলে তুমি এগুলো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবা। তোমার কাজ হচ্ছে কি তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলোর প্রপার্টিগুলো জানা, ঠিক আছে? তাই যে তুমি আরেকটু ভালোভাবে ইন্টারপ্রিটেশন করতে পারবা, ঠিক আছে? তারপর ওই যে সিঙ্গেল ডট বা পিরিয়ডের ক্ষেত্রে যেটা এটার মিনিং হচ্ছে সেমি কনজারভেটিভ সাবস্টিটিউশন অফার্স ইন দিস প্লেসেস, এইভাবে করে যেগুলোতে করছে এগুলো কথা বলবা। এখানে সিঙ্গেল ডট পরপর সংখ্যক কয়েকটা জায়গায় সিঙ্গেল ডটের প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা, এখানে একটা, এইগুলা সিঙ্গেল ডটের কথাগুলো বলবার মানে conservative substitution occurs in কয়টা সাতটা পজিশনে, সাতটা নাকি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ সাতটা পজিশনে। তাহলে কি semi-conservative substitution occurred in 7 positions. Yes, sir. তারপর কি identical অথবা conserved residue was observed. কয়টা পজিশনে তুমি conserved residue দেখছো ওটা বলতে পারো? স্টারগুলা, যেহেতু এগুলা খুবই কম। যদি অনেকগুলো হতো তাহলে কি তোমার এইগুলো মনে বলে আর বলার দরকার ছিল না, তখন তুমি একটা নির্দিষ্ট রিজিয়ন সিলেক্ট করে বলে বলতে পারতো যে এই থেকে সেকেন্ড ব্লকে একটা প্রায় এতগুলো রেসিডিও মিলে একটা কনজার্ভ রিজিয়ন আমরা অবজার্ভ করছি, ঠিক আছে? ধরো এখান থেকে একদম পর্যন্ত রিজিয়নে সব স্টার বা কোলন আছে বা একটা ডট আছে, তাই নাকি? এতটা রেসিডিওর একটা কনজার্ভ রিজিয়ন, conserved region consisting of 20 residues or 35 residues was observed in the second block of the alignment. Yes, sir. তারপর হচ্ছে কি ওই যে absence of any symbol means non-conservative substitution, এটা বলে দিতাম। তারপর যেটা বললাম আগে ওই যে space of regions with gap, single dot or no symbol means hypervariable regions or loop region, ঠিক আছে? এই যে অনেকগুলো গ্যাপের যে রিজিয়নগুলো দেখাচ্ছে সেগুলোকে বলে কি hypervariable region অথবা loop region may be present here. Yes, sir. যেগুলো শুরু করতেছে এটাকে hypervariable region অথবা কি loop region। ওকে, এইভাবে তোমাকে কি ইন্টারপ্রিটেশনগুলো করতে হবে। তাইলে প্রথমে তুমি লেংথগুলো বললা, রেঞ্জ কয়টা সিকোয়েন্স নিয়ে করতেছো, এলাইনমেন্টটা এটা বলবা, রেঞ্জ কত 286 থেকে এত 360 পর্যন্ত রেসিডিউ লেংথ, রেসিডিউ সহ সিকোয়েন্স লেংথ। তারপর হচ্ছে কি কোনটা এটার সাথে এটা ক্লোজলি রিলেটেড টু এটা এবং মোস্ট ডিস্টেন্টলি রিলেটেড টু এটা। তারপর হচ্ছে কি ওই যে কি বললাম আইডেন্টিক্যাল রিজিয়ন, কয়টা জায়গায় আইডেন্টিক্যাল রেসিডিউ আছে, কয়টা পজিশনে কনজার্ভ
রেসিডিউ আছে, কয়টা পজিশনে সেমি কনজার্ভ রেসিডিউ আছে, এবং কি ওভারঅল হচ্ছে এটা কি ওভারঅল ইয়াটা হচ্ছে কি নন কনজার্ভ রেসিডিউ শো করছে। ঠিক আছে, যেহেতু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রিজিয়নে কোনো স্টার বা কোলন বা সিঙ্গেল ডট নাই, ম্যাক্সিমাম রিজিয়ন হচ্ছে কি নন কনজার্ভ। ঠিক আছে, এই ভিটামিন রেকটামিস প্রোটিন সিকোয়েন্সগুলোর মধ্যে দেখা গেছে কি ওভারঅল নন কনজার্ভ রেসিডিউস অবজার্ভ। আর প্রথমে হচ্ছে কি ওভারঅল এটা বলার আগে এগুলো এক্সপ্লেনেশনগুলো দিবা আর কি। স্টার মানে কি, পোলার মানে কি, ডট মানে কি, আর কিছু না থাকা মানে কি, তারপর ওভারঅল কোনটা কয়টা কয়টা আছে এটা বলবা। বলার পর বলবা কি ওভারঅল হচ্ছে কি এখানে নন কনজার্ভ সিকোয়েন্সগুলো নন কনজার্ভ। ঠিক আছে, ওভারঅল সিকোয়েন্স হচ্ছে কি অ্যালাইনমেন্টের ভিত্তিতে আমরা বলতে পারি যে সিকোয়েন্সগুলো হচ্ছে কি নন কনজার্ভ রেসিডিউর সমন্বয়ে গঠিত। আর হচ্ছে এখানে যেটা সবচেয়ে বেশি যে অংশটাতে দেখা যাচ্ছে রেসিডিউ, এইটাই বলছিলাম এই রিজিয়নটা মানে সেকেন্ড ব্লকের এখান থেকে এইটা হচ্ছে টোটাল সম্ভবত 60টা করে। ঠিক আছে, ইয়াতে 60টা করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 করে আছে। তাইলে তোমার ইজিলি বলতে পারবা কত নাম্বার মানে সেকেন্ড ব্লকের। তাহলে এই দিক থেকে তুমি হিসাব করলে এত নাম্বার থেকে কত নাম্বার পজিশন পর্যন্ত। ঠিক আছে, সেকেন্ড ব্লকের প্রত্যেকটাতে যেহেতু 60টা করে, তাহলে সেকেন্ড ব্লক এটা সেকেন্ড ব্লকের এত নাম্বার পজিশন থেকে এত নাম্বার পজিশন পর্যন্ত এটা মানে মনে হচ্ছে কি এটা কিছুটা কনজার্ভ রিজিয়ন মনে হচ্ছে, কারণ এখানে কন্টিনিউয়াসলি কিছু কনজার্ভ রেসিডিউ, আইডেন্টিক্যাল রেসিডিউ, সেমি কনজার্ভ রেসিডিউ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর যেগুলো হাইপেন ওলা রেসিডিউ এটা হচ্ছে কি হাইপার ভেরিয়েবল রিজিয়ন অথবা লো রিজিয়ন। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে কি এক্সপ্লেইন করতে হবে। আর এখানে যদিও এই অ্যালাইনমেন্টটা আমরা পাই নাই, সাধারণত হচ্ছে কি টার্মিনাল রিজিয়নগুলো এই যে এন টার্মিনাল এবং এসি টার্মিনাল রিজিয়নে সাধারণত হাই ভেরিয়েবল রিজিয়ন বেশি থাকে। এখানে যেহেতু অনেকগুলো গ্যাপ দেখা যায়, যেমন এদিকে অনেকগুলো কি গ্যাপ দেখতেছি, সুতরাং কি এই রিজিয়নগুলো হচ্ছে হাইপার ভেরিয়েবল রিজিয়ন। ঠিক আছে, অনেকগুলো কি অনেক হাইপার দেখা যাবে, অনেকগুলো গ্যাপ দেখা যায়, সুতরাং এগুলো হচ্ছে কি হাইপার ভেরিয়েবল রিজিয়ন। এটা মুক্তা পদ্ধতি তোমাদের পরীক্ষায় যেটা দেবো এটাতে যদি ওভাবে আসে। ঠিক আছে, তাহলে কি পারবা তো নাকি?